আগামীকাল থেকে মাঠে গড়াবে বিপিএল এর সিলেট পর্ব। এরই মধ্যে দলগুলো শুরু করেছে মাঠের অনুশীলন। সেখানে রয়েছেন সহকর্মী শুভ দেবনাথ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি শুভর সঙ্গে। শুভ, সিলেটের দর্শকদের মধ্যে বিপিএল নিয়ে কতটা উন্মাদনা দেখছেন? শুভ, আশা করছি শুনছেন আপনি আমাকে। যেটি জানতে চাই আপনার কাছ থেকে, কাল থেকেই শুরু হচ্ছে বিপিএল এর সিলেট পর্ব। বিপিএল নিয়ে সিলেটে দর্শকদের মধ্যে উন্মাদনা কেমন দেখছেন? টিপু, ধন্যবাদ আপনাকে। সকাল থেকে দেখছিলাম দর্শকরা কিন্তু টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছে, লম্বা সারি ছিল। বিকাল 3টার সময় টিকিট দেওয়ার কথা থাকলো, অনেক আগের থেকে তারা টিকিট কাউন্টারে দাঁড়িয়েছে। তবে এখন যে মাঠের প্র্যাকটিস চলছে, এখন দুটি দল অনুশীলন করছে। একদিকে বরিশাল অনুশীলন করছে, অপরদিকে অনুশীলন করছে এনামুল হক বিজয়ের রাজশাহী। দুটি দলই কিন্তু বিশেষ করে বরিশাল দল কাগজে কলমে শক্তিশালী। সেই দলে তামিম ইকবাল রয়েছেন, শাহিন শাহ আফ্রিদি রয়েছেন, মাহমুদুল্লাহ রয়েছেন, মুশফিকুর রহিম রয়েছেন, তাহিদ হৃদয় রয়েছেন, নাজমুল শান্ত রয়েছেন। যদিও আজকে অনুশীলনে আমরা নাজমুল শান্তকে এখন পর্যন্ত দেখিনি। তাহিদ হৃদয় কিছুক্ষণ আগে তিনি ব্যাটিং শুরু করেছেন এবং তিনি ব্যাটিং করছেন। অপোনেন্টে এনামুল হক বিজয় ব্যাটিং করছেন, ইয়াসির রাব্বিকে আমরা দেখছি। যদিও তাসকিনকে এখন পর্যন্ত আমরা মাঠে দেখিনি। তবে সব কিছু মিলে কালকে দুটি ম্যাচ আছে। প্রথম ম্যাচ হট ফেভারিট রংপুর রাইডার্স লড়বে স্বাগতিক দল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচে এই দুটি দল অর্থাৎ বরিশাল আর রাজশাহী মুখোমুখি হতে। পয়েন্ট টেবিল এখন পর্যন্ত শক্ত অবস্থানে রয়েছে রাজশাহী এবং রংপুর। সে কারণে অবশ্যই বলতে হবে যে রংপুরের মাঠের লড়াই তারা নিজেদের সেরা দিয়ে দিচ্ছে। এবং যেহেতু গ্লোবাল সুপার লিগে তারা শিরোপা জিতে এসেছে, দলটা কিন্তু অনেকটা ভালো একটা অবস্থানেই রয়েছে, তেমনটি বলতে পারে। সব কিছু মিলে কিন্তু আমরা মাঠের যে লড়াইয়ের কথা বলবো সেটা কিন্তু প্রেস বক্সের কথা বলি। প্রেস বক্স এখন পর্যন্ত পুরোপুরি প্রস্তুত হয়নি এবং সেসব কারণে বলতে হবে যে মাঠের প্র্যাকটিস শুরু হয়েছে, কিন্তু প্রেস বক্সের যে আনুষ্ঠানিকতা সেটা এখনো শুরু হয়নি। সব কিছু মিলে কিন্তু মাঠের যে লড়াই সেটি চলবে এবং তার সঙ্গে যে মাঠের যে খেলা এবং সেটিও কিন্তু আগামীকাল থেকেই শুরু হচ্ছে। সিলেট পর্ব প্রায় 13 তারিখ পর্যন্ত চলবে। একাধিক ম্যাচ হবে, 4 ছক্কা তো ফুলজুরি অবশ্যই দেখবো। মিরপুর উইকেটে যেমনটি ছিল এই উইকেটটাও তেমনটি করার চেষ্টা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সিলেট থেকে সর্বশেষ।